কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সে যদি গ্রন্থ থেকে কবিতা ঘরছাড়া। 1936 সালে 10ই সেপ্টেম্বর থেকে কবি অজ্ঞান হয়েছিলেন এবং ডক্টর নীলরতন সরকার মহাশয়ের চিকিৎসায় কবির জ্ঞান ফিরে আসে, কিন্তু সম্পূর্ণ সুস্থ হতে তার 1 সপ্তাহ লাগে। দিন 10-12 পর থেকে কবি আবার নিয়মিত কাজে যোগ দিলেন। সে যদি গ্রন্থ রচনার সময় কবির মন মৃত্যু সম্পর্কে খুব বেশি সচেতন ছিল। এই জগৎ থেকে তার চলে যাবার ডাক এসেছে, তিনি যেন অবচেতন মনে সেই আহ্বান শুনতে পেতেন। এই আলো আধারের ফাঁকে ফাঁকে অজানা তীরের বাসার ইঙ্গিত, এই জগৎ ও জীবনে অভিব্যক্ত অসীম ও অরূপের হাতছানি তাকে উতলা করিয়াছে। তাই ঘরছাড়া পথিকের আত্মীয় স্বজনহীন দেশে চলে যাবার বেদনাকে কবির আত্মগত জীবনের বেদনা বলে মনে করলে বোধ হয় অন্যায় হবে না। তখন রাত 1টা। কাঁচা ঘুম ভেঙে সে বেরিয়ে চলল। গৃহস্থালির ত্যাগ যোগ্য দ্রব্যাদি পরিত্যাগ করে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিদেশ যাত্রার উদ্যোগ আয়োজন সেরে নিল। ট্যাক্সি এলো, পুরুষ হুঙ্কার ডবে সাড়া দিল। কখন একটা রাত উঠেছে সে তরবড়ি কাঁচা ঘুম ভেঙে, শিওরেতে ঘড়ি কর্কশ সংকেত দিল নির্মম ধ্বনিতে। অঘ্রাণের শীতে এবাসার মেয়াদের শেষে যেতে হবে আত্মীয় পরশহীনে দেশে, ক্ষমাহীন কর্তব্যের ডাকে। পিছে পড়ে থাকে এবারের মতো ত্যাগযোগ্য গৃহ শয্যা যত, জরাগ্রস্ত তক্তাপোষ, কালী মাথা শতরঞ্চ পাতা, আরাম কেদারা ভাঙা হাতা, পাশের শোবার ঘরে ফেলে পড়া টিপয়ের পরে পুরনো আয়না দাগ ধরা, পোকা কাটা হিসাবের খাতা ভরা কাঠের সিন্ধু একধারে, দেওয়ালে ঠাসান দেওয়া সারে সারে বহু বৎসরের পাঁজি, কুলুঙ্গিতে অনাদৃত পূজার ফুলের জীর্ণ সাজি, প্রদীপের স্থিমিত শেখায় দেখা যায় ছায়াতে জড়িত তারা স্তম্ভিত রয়েছে অর্থহারা। ট্যাক্সি এলো দ্বারে দিল সাড়া, হুঙ্কার পুরুষ রবে, নিদ্রায় গম্ভীর পাড়া রহে উদাসীন, প্রহরী শালায় দূরে বাজে 3:30। সেই দূরযাত্রী পথিক ইষ্টদেবতার নাম জপ করলে, দরজায় তালা বন্ধ করলে, অনিচ্ছুক দেহটাকে নিয়ে টেনে এনে সে বাইরে দাঁড় করালো। তার যাত্রাপথ অন্ধকারে ঢাকা, সে চলে যাচ্ছে পরিচিত সংসারের প্রাত্যহিক কাজের থেকে অনেক দূরে। চাষিদের মাঠে চাষ করা, মেয়েদের গলা ধরে কথা বলা, ছেলেদের হই হই করে খেলা করা, হাটবারের ব্যস্ততা সব কিছু ছেড়ে শূন্য পানে চক্ষু মেলি দীর্ঘশ্বাস ফেলি, দূর যাত্রী নাম নিল দেবতার, তালা দিয়ে রুদিল দুয়ার, টেনে নিয়ে অনিচ্ছুক দেহটিরে দাঁড়ালো বাহিরে। ঊর্ধ্বে কালো আকাশের ফাঁকা ঝাঁট দিয়ে চলে গেল বাদুড়ের পাখা, যেন সে নির্মম অনিশ্চিত পানে যাওয়া অদৃষ্টের প্রেতচ্ছায়া সম। বৃদ্ধ বট মন্দিরের ধারে অজগর অন্ধকার গিলিয়াছে তারে, সদ্য মাটি কাটা পুকুরের পাড়ি ধারে বাসা বাঁধা মজুরের, খেজুরের পাতা ছাওয়া ক্ষীণ আলো করে মিটমিট, পাশে ভেঙে পড়া পাঁজা, তলায় ছড়ানো তার ইট। রজনীর মসি লিপ্ত মাঝে লুপ্ত রেখা সংসারের ছবি, ধান কাটা কাজে সারা বেলা চাষির ব্যস্ততা, গলা ধরাধরি কথা মেয়েদের, ছুটি পাওয়া ছেলেদের ধেয়ে যাওয়া হই হই রবে। হাটবারে ভোরবেলা বস্তা বহা গরুটারে তাড়া দিয়ে ঠেলা, আঁকড়িয়া মহিষের গলা ওপারে মাঠের পানে রাখাল ছেলের ভেসে চলা। নিত্য জানা সংসারের প্রাণলীলা আবার ফুটে না উঠতেই ট্যাক্সি তাকে নিয়ে অন্ধকারের মধ্যেই চলে গেল। তার মন পড়ে রইল এই পরিচিত সংসারের স্নিগ্ধ সৌরভের মধ্যে। পিছনে সংসারের যে যার ঘরে রইল, অচেতন অসংখ্যের মধ্যে পথিক একাই চলল।
নিত্য জানা সংসারের প্রাণ লীলা উঠিতে ফুটে, যাত্রীলয় অন্ধকারে গাড়ি যায় ছুটে। যেতে যেতে পথপাশে পানা পুকুরের গন্ধ আসে, সেই গন্ধে পায় মন বহুদিন রজনীর সকরুণ স্নিগ্ধ আলিঙ্গন। আঁকা বাঁকা গলি, রেলের স্টেশন পথে গেছে চলি, দুই পাশে বাসার সারি সারি, নর নারী যে যাহার ঘরে রহিল আরাম শয্যা পরে। নিবিড় আধার ঢালা আমবাগানের ফাঁকে, অসীমের টিকা দিয়া বরণ করিয়া স্তব্ধ তাকে সুতারা দিল দেখা। পথিক চলিল একা অচেতন অসংখ্যের মাঝে, সাথে সাথে জনশূন্য পথ দিয়ে বাজে রথের চাকার শব্দ, হৃদয়বিহীন ব্যস্ত সুরে দূর হতে দূরে।